ধরুন খুব জরুরি একটা মিটিং চলছে বা হয়তো টানটান উত্তেজনার কোনো সিনেমা দেখছেন আর ঠিক সেই মুহূর্তে আপনার ওয়াইফাই স্লো হয়ে গেল। কি যে বিরক্তিকর একটা অবস্থা, তাই না? আমাদের প্রায় সবারই এই অভিজ্ঞতা আছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হয়? আসলে এর পেছনে রয়েছে আমাদের চারপাশে এই বাতাসেই চলতে থাকা এক অদৃশ্য লড়াই। তো চলুন আজকের এই আলোচনাটা শুরু করা যাক সেই একটা প্রশ্ন দিয়ে যা আমরা সবাই করি। আমার ওয়াইফাই এত স্লো কেন? এই সাধারণ প্রশ্নের পেছনে কিন্তু বেশ কিছু মজার আর গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে আছে। সত্যি বলতে আমাদের বাড়ির চারপাশের বাতাসটা আসলে একটা অদৃশ্য যুদ্ধক্ষেত্র। একটা তারের কানেকশন যেমন স্টেবল আর ভরসা করার মতো হয়, ওয়াইফাই রেডিও সিগন্যাল কিন্তু তেমনটা নয়। এটা বাতাসের মধ্যে দিয়ে চলার সময় আশেপাশের আরও হাজারটা সিগন্যালের সাথে ধাক্কা খায় আর সহজেই বাধাপ্রাপ্ত হতে পারে। পুরো ব্যাপারটা বুঝতে হলে আপনাকে একটা অদৃশ্য ট্রাফিক জ্যামের কথা ভাবতে হবে। ঠিক রাস্তায় যেমন অনেক গাড়ির ভিড়ে আপনার গাড়িটা আটকে যায়, তেমনি আপনার ওয়াইফাই সিগন্যালকেও ভালো স্পিড দেওয়ার জন্য বাতাসে ভেসে বেড়ানো আরও অনেক সিগন্যালের ভিড় ঠেলে এগোতে হয়। আর এই ট্রাফিক জ্যামটা হয় মূলত ওয়াইফাই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে। এগুলোকে আপনি ইন্টারনেটের অদৃশ্য হাইওয়ে হিসাবে ভাবতে পারেন, যার ওপর দিয়ে আপনার ডেটা গাড়ির মতো ছুটে চলে। আর এই হাইওয়ের প্রধান দুটো লেন হল 2.4 গিগাহার্জ আর 5 গিগাহার্জ। তাহলে চলুন আজকের এই লড়াইয়ের প্রধান দুই প্রতিযোগীর সাথে পরিচয় হয়ে নিই। একদিকে আছে পুরনো আর সবার পরিচিত 2.4 গিগাহার্জ, আর অন্যদিকে আছে নতুন আর দুরন্ত গতির 5 গিগাহার্জ। দেখা যাক কে জেতে। 2.4 গিগাহার্জ হল আমাদের অভিজ্ঞ খেলোয়াড়, ওয়াইফাইয়ের সেই পুরনো হাইওয়ে। এর সবচেয়ে বড় শক্তি হল এটা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু মুশকিলটা হলো এটা খুব ব্যস্ত একটা রাস্তায় চলে, যেখানে মাইক্রোওয়েভ ওভেন থেকে শুরু করে ব্লুটুথ ডিভাইস সবাই মিলে অমচম ভিড় জমায়। আর অন্যদিকে 5 গিগাহার্জ হল নতুন চ্যালেঞ্জার, একটা সুপার হাইওয়ে। এর আসল পরিচয় তার অসাধারণ গতি, আর এটা চলে তুলনামূলকভাবে ফাঁকা একটা রাস্তায়। তো আজকের এই জমজমাট লড়াইয়ে কি কি থাকছে? প্রথম রাউন্ডে হবে দূরত্বের পরীক্ষা, দ্বিতীয় রাউন্ডে আমরা দেখব গতির আসল খেলা, আর ফাইনাল রাউন্ডে হবে সবচেয়ে কঠিন পরীক্ষা, ভিড়ের মধ্যে টিকে থাকার লড়াই। আর সবশেষে তো আমরা জানবই কে আসল বিজয়ী। চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম রাউন্ড, দূরত্বের পরীক্ষা। এখানে আমরা দেখব কোন ফ্রিকোয়েন্সি ব্যান্ডটা আপনার বাড়ির কোনায় কোনায় নেটওয়ার্ক পৌঁছে দিতে পারে। এই রাউন্ডটা বুঝতে হলে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, আর তা হল সিগন্যাল অ্যাটেনিউয়েশন, মানে সিগন্যালের শক্তি কমে যাওয়া। ব্যাপারটা খুব সহজ। সিগন্যাল যখন অনেকটা পথ চায় বা দেয়ালের মতো কোনো কিছুর মধ্যে দিয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সে দুর্বল হয়ে পড়ে। আর কম ফ্রিকোয়েন্সির সিগন্যালগুলো দুর্বল হওয়ার আগে বেশি দূর যেতে পারে। আর ঠিক এই কারণেই এই রাউন্ডের পরিষ্কার বিজয়ী হল 2.4 গিগাহার্জ। এর কম ফ্রিকোয়েন্সির লম্বা তরঙ্গগুলো দেয়াল বা অন্য কোনো শক্ত বাধা অনেক সহজে পার করে ফেলতে পারে আর অনেক বেশি জায়গা জুড়ে নেটওয়ার্ক দিতে পারে। বেশ, প্রথম রাউন্ড তো গেল। এবার আসা যাক দ্বিতীয় রাউন্ডে, গতির লড়াই। এখানে শুধু একটাই কথা, স্পিড, স্পিড আর স্পিড। দেখব কে কত দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। আর এই রাউন্ডে প্রশ্নাতীত বিজয়ী হল 5 গিগাহার্জ। কারণটা খুব পরিষ্কার, এটা অনেক নতুন আর ফাস্ট টেকনোলজি সাপোর্ট করে, আর ডেটা চলাচলের জন্য এর কাছে অনেক চড়া আর বেশি সংখ্যায় চ্যানেল বা লেন আছে। ফলে এটা দিয়ে অনেক বেশি স্পিড পাওয়া যায়। দুটো রাউন্ড শেষ, ফলাফল 1-1। এখন ফাইনাল রাউন্ড, ভিড়ের মধ্যে টিকে থাকার লড়াই। এই রাউন্ডেই আসল পরীক্ষা হবে। আমরা দেখব অন্য সব ডিভাইসের সিগন্যালের ভিড়ে কে নিজেকে ঠিকঠাক সামলে রাখতে পারে। সত্যি বলতে 2.4 গিগাহার্জ ব্যান্ডটা একটা বিশাল বাজারের মতো। এখানে কি নেই? আপনার পাশের বাড়ি ওয়াইফাই, আপনার রান্নাঘরের মাইক্রোওয়েভ ওভেন, ব্লুটুথ স্পিকার, পুরনো কর্ডলেস ফোন, এই সব কিছু মিলে 2.4 গিগাহার্জ ব্যান্ডে একটা বিশাল জ্যাম তৈরি করে। এর ওপর আবার এর চ্যানেলগুলোও খুব কম আর একে অপরের উপর উঠে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আর এই ভিড়ের লড়াইও বিজয়ী হল 5 গিগাহার্জ, কারণ এটা অনেক ফাঁকা একটা ফ্রিকোয়েন্সি স্পেসে কাজ করে। এর কাছে ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য অনেক বেশি আলাদা আলাদা লেন বা চ্যানেল আছে। ফলে এখানে অন্য সিগন্যালের সাথে ধাক্কা লাগার ভয় প্রায় নেই বললেই চলে। তাহলে চূড়ান্ত রায় কি? দুটো রাউন্ড জিতল 5 গিগাহার্জ আর একটা 2.4 গিগাহার্জ।
তাহলে কি 5 গিগাহার্টজই বিজয়ী? এখানে আসল চমকটা। এই লড়াইয়ের সমাধান কোনো একজনকে সেরা বলা নয়, বরং দুজনকে একসাথে একটা অপ্রতিরোধ্য জুটি হিসাবে ব্যবহার করা। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, আসল বিজয়ীটাকে 2.4 গিগাহার্টজ তার রেঞ্জের জন্য নাকি 5 গিগাহার্টজ তার গতির জন্য? আসল উত্তর হল আমরা সবাই বিজয়ী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমরাই জিতব যখন এই দুটো ব্যান্ডকে আমরা একসাথে কাজে লাগাবো। আর আধুনিক ডুয়াল ব্যান্ড রাউটারগুলো ঠিক এই কাজটাই করার জন্য তৈরি হয়েছে। তাহলে এই ওয়াইফাই যুদ্ধটা জেতার উপায় কি? খুবই সহজ। প্রথমত, যে ডিভাইসগুলোতে সবচেয়ে বেশি স্পিড দরকার, যেমন ধরুন স্ট্রিমিং টিভি, গেমিং কনসোল বা আপনার কাজের ল্যাপটপ, সেগুলোকে রাউটারের কাছাকাছি রেখে 5 গিগাহার্টজ নেটওয়ার্কে কানেক্ট করুন। দ্বিতীয়ত, রাউটার থেকে দূরে থাকা ডিভাইসগুলো বা যেগুলোতে খুব বেশি স্পিড লাগে না, যেমন স্মার্ট স্পিকার বা স্মার্ট লাইট, সেগুলোকে 2.4 গিগাহার্টজ নেটওয়ার্কে রাখুন। আর সবশেষে চ্যানেল অপটিমাইজ করুন। ভাবুন, চ্যানেলগুলো হলো হাইওয়ের এক একটা লেন। আপনার রাউটারকে অটোম্যাটিক্যালি সবচেয়ে ফাঁকা লেনটা বেছে নিতে দিন। এতে সিগন্যালের ধাক্কাধাক্কি কমে যাবে আর ইন্টারনেট অনেক বেশি স্টেবল থাকবে। শেষ করার আগে একটা কথা মাথায় গেঁথে নিন। সেরা ওয়াইফাই মানে শুধু সর্বোচ্চ রেঞ্জ নয়, সেরা ওয়াইফাই মানে হল সর্বনিম্ন ইন্টারফারেন্স বা বাধা। সিগন্যালের শক্তি বাড়ানোর থেকেও জরুরি হল এই অদৃশ্য ট্রাফিক জ্যামকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা। আর এটাই হল ফাস্ট অ্যাজ স্টেবল ইন্টারনেট পাওয়ার আসল রহস্য।